হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছে, আর দিনটা ছিল সোমবার, মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আগের দিন সব ভোলে বাবারা গেছে, সেটা তোমাদের দেখিয়েছি। তো আমি বলেছিলাম যে আমি লাস্ট সোমবারে শিবনিবাস যাব। তো তার জন্যই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মানে বাড়ির সামনে থেকে টোটোয় উঠে পড়েছি। আর এখন যাবো নবদ্বীপ গঙ্গা স্নান করতে। সেই বিয়ের আগে গঙ্গা স্নান করেছি। তারপরে দেখো টোটোয় উঠে পড়েছি ফুল ফ্যামিলি, মানে আমাদের বাড়ির ফ্যামিলি আছে, তার সাথে আরেকজনের ফ্যামিলি আছে। তো দেখো আমরা এখন চলে এসেছি নবদ্বীপ ব্রিজে। আর এই যে এখন ব্রিজ যাবো গাইস। 1 বছর আগে গঙ্গা স্নান করেছিলাম, আর এই 1 বছর পর আবার গঙ্গা স্নান করছি আমাদের নবদ্বীপ গঙ্গায়। তো তোমাদের সাথে শেয়ার করবো আমাদের নবদ্বীপ গঙ্গা। আগে এখানেই আমরা গঙ্গা স্নান করতাম। আর এই দেখো কত জল জমেছিল, বুঝতে পারছো কত জল জমেছে। এবার আরো বেশি, কারণ টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে। তো তারপর দেখো নৌকা পার করে চলে এসেছি ওই পারে। আর এখানে একটা দেখো শিব মন্দির আছে। তো এই ঘাটেই আমরা স্নান করি, মানে এই গঙ্গায়। এখানে হলো সিঁড়ির ঘাট বলি আমরা। তো এই সিঁড়ির ঘাটেই আমি স্নান করি ছোটোবেলা থেকেই। আর কতগুলো সিঁড়ি দেখতে পাচ্ছ ডুবে গেছে জলে। তো এই যে নেমে পড়লাম আস্তে আস্তে। আজকে আমি আলতা করেছিলাম, স্নান করে এখন রেডি হয়ে গেছি। আমার কাছে দে, আমি অনেক ছোট করে তারপর গঙ্গা স্নান করা হয়ে গেছে। আর এখন নৌকায় উঠে পড়েছি, যাবো আবার ওই পারে, কারণ নৌকা পার হতে হবে। তো আবার নৌকা পার হয়ে চলে এসেছি। আর এই দেখো শিবনিবাসটা এটা একটু আগে। দেখো রাস্তায় কেমন ভিড়, মানে এখান থেকে ভিড়টা শুরু, তারপরে তো আগে আগে আরও আছে। তো এখন এদের মনে হয় জল ঢালা হয়ে গেছে, সব চলে যাচ্ছে এখন বাড়ি। কারণ এরা সে কালকে রাতে বেরিয়ে, মানে কাল সকালে বেরিয়েছে। তো কাল সকাল থেকে এরা হাঁটছে। এই যে আমরা একটু টোটো করে যাচ্ছি, বাবা তাড়াচ্ছে, আবার হাঁটছি। গেল কি রোদের তাপ, তারপরে আবার কি রাস্তা গরম গাইস। এত কষ্ট করে গিয়েও জল ঢালতে পারবো না, তাদের কতটা খারাপ লাগে। এই দেখো এই দেখো হেঁটে হেঁটে তার উপর আবার বিশাল গরম রোদ। কত মানুষ যাচ্ছে। দেন পৌঁছে গেছি। আর পৌঁছে তো আয়াম তো অবাক, এত ভিড়, বাপরে বাপ। এখানে মানে কোটি কোটি লোক আছে, প্রচুর ভিড় প্রচুর। তারপরে দেখো বসে পড়েছি, কারণ আর পারছি না, সত্যি কথা বলতে পা অনেক ব্যথা করছিল। তারপরে চলে এসেছিলাম এই দিকটা। আর এই দিকটা এত ঠান্ডা, শুধু মনে হচ্ছে এই পুকুরে গিয়ে একবার মানে ডুব দিই। আর এখানে এত ভিড় ছিল যে ভিড়ের জেলায় এত গরম তা বলার কথা না, প্রচুর গরম পড়ছিল। তারপরে একটু বাবা টেনেছিল বলে একটু আবার বৃষ্টি হয়েছিল। তো তার উপরে আবার নেট চলছে না, নেটওয়ার্ক পাচ্ছে না। আবার সব থেকে বড় সমস্যা, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। তাহলে কি বলো, এমন সময় ছিল মানে কিচ্ছু করার মতন না, না লাইন এগোচ্ছে, না নেট হচ্ছে, আর না সেরকম একটু মানে ঠান্ডা পড়ছে। সব একদিক থেকে লেগে গেছে। তো যাই হোক, হাফ হাফ করে মানুষ পুজো দিয়ে যাচ্ছে, কিন্তু লাইন আর এগোচ্ছে না, প্রচুর লাইন। যারা গিয়েছো তারা তো ভালোই জানবে। আর তার উপরে সত্যি কথা বলতে ওই শিবনিবাসের একটা মানুষের ব্যবহারটা এত খারাপ লেগেছে যে কি বলবো। তো যাই হোক, সেটা আর বললাম না। তো তারপরে চলে আসি যে এবার সবাই কমেন্টস করে জিজ্ঞাসা করবে যে এত কাছে গিয়েও কেন পুজোটা করলে না। তো তাদেরকেই বলছি কিছু শারীরিক সমস্যার জন্য আমি পুজোটা করতে পারলাম না। তো যাই হোক, এর আগের বার মানে কয়েকদিন আগেই তো গিয়ে পুজোটা করে এসেছিলাম, সেটা তোমরা দেখেছো অবশ্যই। আর বাবা যদি টানে তাহলে আবার যাব। তো তারপরে দেখো সবাই মানে মা বোনের পুজো করা হয়ে গেছিলো। তারপর আমি একটু প্রণাম করে এবার বেরিয়ে পড়বো, কারণ প্রচণ্ড গরমে একদম হাল শেষ হয়ে গেছে। তারপর এবার চলে যাচ্ছি বাড়ি। আর একবার শুধু ভিড়টা একবার দেখে নাও। তাও আমি কি দেখো পুজো মুজো করা হয়ে গেছে এদের। আর এখন চলে এসেছি এই মাঠটার মধ্যে। এই মাঠটার মধ্যে একটা এই যে এখানে কচুরি আর কি ঘুগনি বিক্রি হচ্ছে, তো এগুলো এখন খাবো। দেখো গাইস, তারপর পুজো করে, আমি তো পুজো করিনি, তাও প্রচুর খিদে পেয়ে গেছে, প্রচুর। সকাল থেকে না খেয়ে আছি।
আর জানো তো সবাই বলছিল ওখানে নাকি মেলা হয় খুব বড় করে, বাট মেলার তো কোনো কিছুই দেখলাম না। মানে আমরা মোটামুটি জল ঢেলে 5টার সময় বেরিয়েছিলাম এখান থেকে, তো তারপরে কোনো মেলা ফেলা কিছুই দেখিনি। তো এখানে একটা কচুরির দোকান বসেছিল, কচুরি আর ওই মিষ্টি মানে আলু দিয়ে কুমড়ো ফুমড়ো দিয়ে একটা তরকারি। তো এত খিদে পেয়ে গেছিলো, মানে সকাল থেকে ধরো কিছু খাইনি, ওর জন্য ওই 3টে লুচি খেয়েছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে এখানে বসেছিলাম একটু। মনে হচ্ছিল না আর ওখান থেকে আবার হেঁটে আবার রাস্তা পর্যন্ত যায়, এত শরীর ক্লান্ত হয়ে গেছে। তার মধ্যে আবার ফোনে চার্জ ছিল না, ফোনটাও সুইচ অফ হয়ে গেছিলো। সত্যি কী যে গেল দিনটা। তো যাই হোক ফাইনালি বেরিয়ে পড়েছি, আর এবার একটু বাড়ি যেতে পারলে শান্তি পাই। পুরো রাস্তা আমি ঘুমাতে ঘুমাতে গেছিলাম মায়ের গায়ে পা তুলে। আর বাড়ি গিয়ে দেখো আমার দশাটা একবার কী হয়েছে। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানিও। আর কারা কারা বাবার মাথায় জল ঢেললে, কারা কারা শিবনিবাস গেছো, সবাই একটু কমেন্টস করে জানিও। তো টাটা বাই, গুড নাইট সবাইকে, আর লাইক করে দিও ভিডিওটা।